নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে গ্রুপ বিতে ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রুপ সিতে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডিতে পিওন, নাইট গার্ড আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এই পোস্টগুলিতে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, নিয়োগটি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ, উত্তর দিনাজপুর আর রায়গঞ্জের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার। এই নোটিফিকেশানটি 25শে জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইন্ডিয়ান সিটিজেনদের ইনভাইট করা হয়েছে। তো এই পোস্টগুলিতে তোমাদের প্রথমে টেম্পোরারি বেসিসে নেওয়া হবে, পরে সেটি পার্মানেন্ট করা হবে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27শে জুলাই 2024 তারিখ থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 20 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফি দেওয়া রয়েছে 20 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পে করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে তা অ্যাকসেপ্ট করা হবে না। এখানে ভ্যাকেন্সি ডিটেলস এবং স্কেল অফ পে দেওয়া রয়েছে। তো এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। এই পোস্টে এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে পে লেভেল 10 এর রূপা 2019 অনুযায়ী 32,100 থেকে 82,900 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি। এই পোস্টে এখানে স্কেল অফ পে লেভেল 9 এর রূপা 2019 অনুযায়ী 28,900 থেকে 74,500 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টি। এই পোস্টে এখানে স্কেল অফ পে বলা হয়েছে পে লেভেল 6 এর উপর 2019 অনুযায়ী 22,700 থেকে 58,500 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে প্রসেস সার্ভার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টি। এই পোস্টে এখানে স্কেল অফ পে বলা হয়েছে পে লেভেল 5 এর উপর 2019 অনুযায়ী 21,000 থেকে 54,000 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ ডি পিওন, ফেরাস, নাইট গার্ড পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 27টি। এই পোস্টে এখানে স্কেল অফ পে বলা হয়েছে পে লেভেল 1 এর উপর 2019 অনুযায়ী 17,000 থেকে 43,600 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে ইংলিশ স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 600+ ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের 300+ ব্যাঙ্ক চার্জ। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 500+ ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের 250+ ব্যাঙ্ক চার্জ। এখানে প্রসেস সার্ভার পোস্টে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 400+ ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের 200+ ব্যাঙ্ক চার্জ। এখানে পিওন পোস্টে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 300+ ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের 150+ ব্যাঙ্ক চার্জ। এই অ্যাপ্লিকেশন ফিটি তোমাদের 20 আগস্ট 2024 মধ্যে প্রদান করতে হবে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে যেসব এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে তাদেরকে এই যে কলাম বি এ যে অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া রয়েছে এই ফিটা তোমাদের প্রদান করতে হবে। এখানে মিনিমাম এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে প্রতিটি পোস্টে মিনিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 18 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে প্রুফ অফ এজে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যা তোমাদের বয়স থাকবে সেই বয়সটাই তোমাদের এখানে ধরা হবে। চলো এবার দেখেন এই পোস্টগুলির জন্য এখানে কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 6 মাসের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং ফিঙ্গারিং স্পিড 40 WPM থাকতে হবে কম্পিউটার অপারেশনে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে।
এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে 32 বছর, ওবিসি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 35 বছর, এখানে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 37 বছর। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরি পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে এনি রিকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, এবং কম্পিউটার অপারেশনে ফিঙ্গারিং স্পিড থাকতে হবে, এবং এখানে 10 মিনিটে মিনিমাম স্পিড 80 WPM শর্ট হ্যান্ডে থাকতে হবে এবং মিনিমাম স্পিড 40 WPM থাকতে হবে টাইপিং রাইটিংয়ে ইংলিশে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে 32 বছর, ওবিসি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 35 বছর, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 37 বছর। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, এবং সঙ্গে কম্পিউটার অপারেশনে ফিঙ্গারিং স্পিড থাকতে হবে, এবং সঙ্গে টাইপিং টেস্ট নলেজ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর, ওবিসি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এইখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 43 বছর, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 45 বছর। এখানে গ্রুপ ডি প্রসেস সার্ভার পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্কুল বা রিকগনাইজ বোর্ড থেকে 8ম শ্রেণী পাস হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর, ওবিসি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 43 বছর, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 45 বছর। এখানে পিওর নাইট গার্ড এবং ফ্রাস পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ স্কুল বা বোর্ড থেকে 8ম শ্রেণী পাস হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর, এবং ওবিসি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 43 বছর, এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 45 বছর। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।